بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا مولانا محمد الذي تحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وآله وأصحابه في كل لمحة ونفس وبعدد كل معروف لك يا الله يا الله يا الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صاحب التاج والمعراج والبراق والعالم شافع القضاء والوقاء والقحط والموت والآلام اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم سيد العرب والعجم اسمه مقدس معطر مطهر منور بالبيت وحرم شمس الدهى بدر الدجى سبل العلا نور الهدى بحر الورى بشار الظلام جميل شيم شهير الأمم صاحب الجود والكرم الله عاصمه وجبريل خاتمه والبراق مركبه والمعراج سفره وسدرة المنتهى مقامه وقاب قوسين مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين أنيس الغالبين رحمة للعالمين راحة للعاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وعلى آله وسلموا تسليما. الحمد لله. رب बुखारी अख्तियार को जद्दो मदरसा ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু আলোচনার সাথে আরম্ভ করতেছি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যার আসল নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উজবেকিস্তান বর্তমান উজবেকিস্তান শহরে বুখারার মধ্যে যার জন্ম সময় চক্র হালত পালা ছিল জন্ম কিছুদিন পরে এবার অন্ধ রোগে আক্রান্ত হয়েছিল। এর বাদে তার মায়ের বিশেষ দোয়া বদৌলতে আল্লাহ পাক পরদিগারে আলম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সুকুরকে দিয়া দান করেছেন। জাহিরি রুশদির লগে আল্লাহ পাক বাপুরি রুশদির সাথে দান করিয়া দিয়েছেন। 10 বছর বয়সে হযরত ইমাম বুখারী উজবেকিস্তানের বুখারা শহর থেকে মা বাড়ির সঙ্গে হইয়া আল্লাহ মক্কা মদিনা উমরা আদায়ের প্রস্তুতি নিয়েছিলেন। এর বাদে হাদিস শরীফ জ্ঞান অর্জন করবার লাগি মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, ইরান, মিশর ভিন্ন ভিন্ন দেশ ভ্রমণ করছেন, শিক্ষা অর্জন করছেন। দীর্ঘ 16 বছর একাধারে চেষ্টা করিয়া বুখারী শরীফের মতো কিতাব লিপিবদ্ধ করছেন গ্লাস করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনে 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। একটি হাদিসের হাফিজ নাই। আমরা কোরআন শরীফ 6666 আয়াত মুখস্থ করিয়া মনে মনে ঘুমাই যায় বাপরা যে সরকার হলো আমি কোরআন শরীফের হাফিজ। সংখ্যা আয়াত হলো 6666 হার রাওয়ায়াতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত का বর্ণনা মতো মাত্র 6666 আয়াত মুখস্থ করিয়া হাফিজ সাহেবের মনে হয় অহংকারী হয় তাই মানুষ কথাটা ইমাম বুখারী কুরআন শরীফের সবচেয়ে লম্বা বড় আয়াত হলো আয়াতে দাইন সূরা বাকারা 8 আয়াত
আয়াতের লাইন সবচেয়ে লম্বা আয়াত। এটা কিও লম্বা লম্বা এটা হদিস, আয়াতের লাইনটা কিও অনেক লম্বা লম্বা হদিস হল। সহ ইমাম বুখারী কত লক্ষ হদিস মুখস্থ করছে? 6 লাখ। 6 লাখ হদিস হাফিজুল্লাহ তাআলা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। যদি আমরা এমনি দৈনন্দিন দুনিয়ার জীবনের আয়াত পক্ষ সংখ্যা বাক্য শব্দ অনুবাদে হিসাব করি, কোরআন শরীফের মতো বইয়ের সব কিতাব নাম মুখস্থ আছে এর নাম কিতাব ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফ লেখার নাম কত তরিকা, প্রত্যেকটা হাদিস লেখার আগে ওযু বানাইতা, 2 রাকাত নফল নামাজ পড়িতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দিয়া আমার মুরাকাবা হইতা। যত সময় পর্যন্ত রাসূলুল্লাহ পক্ষ থাকি বা রোজা শরীফ থাকি কোনো ইশারা হইতা না, তত সময় পর্যন্ত তার কিতাব বুখারী মধ্যে হদিস লেখা মুখস্থ করিতা প্রয়োগ। কিন্তু বুখারী শরীফ মধ্যে হদিস ছিল 7000। বুখারী শরীফ মধ্যে হদিস ছিল 7000 রাখা। এ বলতে 7000 কে কিভাবে আগে বলতে 7000 ও 7000 হদিস কয়লা মুখস্থ হদিসটা কিয়া বিশুদ্ধ আওয়াজে বিশুদ্ধ সমাজে ইশারার মাধ্যমে মুরাকাবার মাধ্যমে ইশারা হওয়ার বাদে মাত্র 7000 হদিস লেখা জানো বুখারী শরীফ। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ 7000 হদিস লিখতে সুন্দর আছে 16 বছর। কত বছর লিখতে 7000 হদিস? নিজের জ্ঞান 6 লক্ষ হদিসের উপরে। এর মধ্যে ওই যাচাই করতে করতে ইস্তেখারা বলিয়া, মুরাকাবা বলিয়া, নামাজ বলিয়া আমরা কিতাবের মাঝে উঠাইতে সময় লাগতে হতো 16 বছর। 16 বছরে কিতাবে বইছে। কোরআন শরীফের মাঝে সবচেয়ে শুদ্ধতম কিতাব হয় ধর্মীয় কিতাব, সেটার নাম বুখারী শরীফ। একটা সময় কত বছর সময়? 16 বছর। ইমাম বুখারীর জন্ম 194 হিজরি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল 254 হিজরি। মাত্র 60 বছর বয়সের ভিতরে গোটা পৃথিবীবাসী লাগি জীবনের এমন হাল করিয়া তৈরি গেছে। আজ গোটা পৃথিবী হিসাব করলে 50,000 উপরে দর্শে বুখারী মাদ্রাসা। গোটা পৃথিবী হিসাব করলে 50,000 মতো খাইতে মাদ্রাসা। পুরা বোমা তুলা দিল সেটা হতো না 50,000 মাদ্রাসা। 50,000 মাদ্রাসা হইলে কত কত ছাত্র ছাত্রী বলা মানুষ নিম্নমান 50 লাখ। এই ইমাম বুখারী সাহেবের যে হাম বলি দিয়া গেছে ইন্নামাল আমালু বিনিয়াত বুখারী হইলা হাদিস। সারা আমলের নিয়ত রূপে আমরা জান্য প্রভাব রাখত নিয়ত প্রভাব বলা প্রভাব নিয়ত বালা সব বালা নিয়ত বালা নাই কিছু বালা নাই। এর কারণে নিয়ত রূপে নির্ভর করে নিয়ত যদি বালা হয় সব কিছু ভালো হয়ে যায়, নিয়ত বালা নাই সব কিছু বাদ হয়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হইলা হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত। আমলের নির্ভর, কর্মর নির্ভর, ধর্মর নির্ভর কি রূপে? আপনার ইরাদার রূপে, আপনার উদ্দেশ্য রূপে। উদ্দেশ্য বালা সব বালা। ইমাম বুখারী সাহেবের উদ্দেশ্য আছে কিয়ামত পর্যন্ত এই কিতাবে মুসলমানের ফায়দা দিত আর তারও ফায়দা হইত। আজ ইমাম বুখারীর 50,000 মাদ্রাসার নিম্নমান 50 লাখ ছাত্র হলে ইয়ার দেই কোটা নিয়া না। আমি বলে 50,000 ফুটে ইয়াত ইয়াত নাই আর ইয়া নিয়ত হইছে না, আমল হইছে না। ইমাম বুখারী সাহেবের মেহনত আল্লাহ কবুল করছে। আগে নিম্নমান 50 লাখ মানুষ ডেইলি ইয়াত করে আদি 50 লাখ ইয়াত করতে সময় খালি ইমাম বুখারী না লগে নবীজি ইয়াত করে লগে আল্লাহ ইয়াত করে। ইমাম সাহেবের ইয়াতের লগে সঙ্গে এক দুই ইমাম সাহেবের নবী হাদিস কো মেহনত করছে, নবীজি ইয়াত করে দুরূদ শরীফ পড়ে লগে আয় ইয়াত করে আল্লাহ ইয়াত করে। তাই নিয়ত পালা সব পালা, নিয়ত পালা নাই কিচ্ছু পালা নাই। আমরা পড়তে আল্লাহ নিয়ত হইতো দুনিয়া পাওয়া নাই আল্লাহ পাওয়া। ইমাম বুখারী সাহেবের কিতাবে ইসলাম দেশে পয়সা হওয়ার লাগেনি, বড় আলিম মাসে হওয়ার লাগেনি।
দেশের মাঝে প্রচার হওয়া লাগি না, আল্লাহ হওয়া লাগি, রসুল হওয়া লাগি, বেহেশত হওয়া লাগি। যে আল্লাহ হইতে চায়, রসুল হইতে চায়, বেহেশত হইতে চায়, আল্লাহ তার দুনিয়াও দিন আখিরাত দিন। কুরআন শরীফে তার দলিল প্রকাশিত আছে। কুরআন শরীফের আয়াত দ্বারা প্রকাশিত দলিল যে দুনিয়া চায়, আখিরাত চায়, আল্লাহ তার আখিরাত দিন, দুনিয়াও দিলেন। ইমাম বুখারী সাহেব দুনিয়া দিছেন, আখিরাত দিবা পর আমরা বিশ্বাস আছে। নিয়তের উপরে 2 মাস কাটিয়া আগের হদিসগুলো আলোচনা করি, আমরা মক্তসুল দোয়া করি, আল্লাহ মানে না কিছু। এখন হইয়া তারপর লক্ষ্য করো, নিয়ত পাল্লা, সব পাল্লা, নিয়ত পাল্লা নাই, কিচ্ছু পাল্লা নাই। আমি আপনার সামনে বাদশাহ আকবর একটা ঘটনা দেখাইতাম। সেইয়া বাদশাহ আকবর সবাই শুনতে ভালো করে আমার হাজত দেখা যাবে। একদিন বাড়িয়া একটা দাঁড়িয়ে প্রজা পূজা বের করছে, পূজা হচ্ছে 2 বিঘা জমিও পূজা বের করছে। বাদশাহ মানুষ গরম লাগছে, পূজা রোজ গরম সময় হেঁটে আরাম, তারপর নিলেও হয়ে যাবে, পেঁয়াজও মিটে, মুখও মিটে। যার কারণে বাদশাহ আকবরে চাইলে একটু পূজার রস খাওয়ার লাগে। তাই মালিককে ডাকাইয়া বলি আমার তো রস খাওয়ারে বা গরম লাগছে, দেখা যায় পূজার এখন বান্ধিয়া সুধিয়া সামান্য সময় দিতে আমি পুরো 1 গ্লাস রস দিয়েছি, খাইয়া খুব আরাম লাগলো। ওইটা কতবার জায়গা হয়েছে বলে 2 টিয়া খারাপ পূজার ওরা রস কি বলে কি হয়, জমিনের কাঁচা মতো বলে কিটা হতে ছিল। বাদশার মনে আইল, নিয়ত আইল, আল্লাহ আল্লাহ পুরা পয়সা দিয়ে 70 টাকা দিয়ে বলে পূজার যে জায়গা টেস্ট বাড়াইতাম, জায়গার টেস্ট বাড়াইতাম, নিয়ত আছে, নিয়ত মালিক বাদশা গুলামের পয়সা বেশ করলে বাদশা নিয়ত দিয়েছে কিলা প্রজারে শিখা যায়, এনে কিলা ভোগ দিয়া অত্যংশ করা যায়। ও বাদশা কিতা বসে যেগুলি ভাই পূজারা টাকা খবর নিয়ে বলে বাবা ও পুরা টাকা ওলাইয়া ভাড়া বেশ না তোমার আমার যায় তাহলে ফোন আইনটা দিয়া জায়গার টেস্ট বাড়াই দিলাম, কতদিন দিন দিতাই আমার 100 দিন দিলাম দিলাম। বাদশাই ওলা প্রজায় নামানি উভয় আছে মানিলি 12 বছর সেই জন্মদিন বাদশা বাড়ি দেখ দেখা দেখ দিকে দেখা পূজার রস খাওয়ার ইচ্ছে হয়েছে। মালিককে ডাকতে বলে বাবা পূজার রস খাওয়া যায়, ইচ্ছে দিয়া পূজার দামে সিধে রস মিলে না। গতদিন 1 পূজার 1 লাখ রস হয়েছে, আজ 3 লাখ বাদে 1 লাখ হয় না, সময় মধ্যে না না এখন টিভিতে যে সময় লাগে 3 লাখ তো 3 নম্বর সময় অতিরিক্ত সময় মানে 1 লাখ পূজাইয়া বলে বাদশাহ নিতল বাদশায় পূজার রস খাইলা বলে হয় কত সময় মানলে কি আর কত মানলে কি বলে বাদশাহ আমার করার কিছু নাই, গতদিন পূজার রস বেশ আছে এনার মান দিয়ে 1 লাখ হয়েছে, আজ রস কমে গেছে 3 লাখ মান দিয়ে এখন 1 লাখ হল না। বিশেষ বুঝলাম না গত বছর 1 পূজার 1 লাখ আর এবার 3 পূজারে 1 লাখ, কত রস কমে দিলা। প্রজা বেটা হইল বাদশাহ মালিকের নিয়ত অনুসারে জমি ফসল হয়। বাদশাহ নিয়ত কত বছর বলা আছিল প্রজা দিয়া, যার কারণে জমিন পূজারে রস দিতে বেশ। কি বছর বাদশাহ নিয়ত বাদ হয়ে গেছে প্রজারে শোষণ করা, নিয়ত আছে খারাপই, তাই আল্লাহ জমিতে রস কমাই গেছে, পূজার রস কমে গেছে। বুঝা গেল এই মাত্র তোলা হয়েছে নিয়ত পালা সব পালা, নিয়ত পালা নাই কিছু পালা নাই। আমার দেশের অবস্থা আজটা কি 10 বছর আগে পেট্রোল কত দিলেছ 10 টাকা, 7 কত দিলেছ কত টাকা, তেল কত দিলেছ 60 টাকা লিটার প্রতি। 10 বছর আগে হানা গেছে হানা গেছে পেট্রোল 100 টাকা, লিটার তেল 200 টাকা, 10 টাকা লবণ 20 টাকা, 8 টাকার পানি 20 টাকা। আমার সব কিছু হয়েছে তার কারণ নিয়ত মাঝে বেলা আছে, আমার লাগালো নিয়ত মাঝে বেলা আছে। মালিকের নিয়ত বেলা হইলে আপনার শ্রমিকর গুণামর কষ্ট পারে, আমরা নিজের নিয়ত মাঝে বেলা দোষটা ছাড়ে না। তাই খেয়াল করো বুখারী শরীফ পয়লা অভিধান করেছে নিয়ত দিয়ে আমরা নেশা করবো, নিয়ত রাখতে খাওয়ানো वाला আল্লাহ, নেশা বইয়া লিল্লা তুলে যাব না, নেশা বইয়া মসজিদের ইমামতি তুলে যাব না, মসজিদে নেশা বইয়া ইলিম দেশে হাওয়ার সব চাইতাম না। আল্লাহরে রাজি করার নিয়ম তো খাওয়াইতে পারলাম আল্লাহ, আল্লাহ কিনা খাওয়াইতে পারি যাব। আমারে আপনার সবরে সৃষ্টি করার আগে আল্লাহ রিজেক্ট সৃষ্টি করছেন, পয়লা পানি সৃষ্টি করছেন, বাদে খানেওয়ালা সৃষ্টি করছেন। জমিনও আগে গাছ বাদে লাগিয়ে খায়,
পয়লা গাই বাচ্চা হয় না পয়লা গাছ মানে গাই বাচ্চা যে গাছ খায় ওলা মান পয়লা আল্লাহ মানুষ দিতে দুটা করুন আর এর বাদে আনেওয়ালারে আল্লাহ সৃষ্টি করুন আমরা আল্লাহ বানাইছেন দিতে কত বানাইছেন না তাই আমরা একটা ইমামতিয়া পাঠাটা কোরআন লিল্লাহ তুকালি নাই আমরা নিয়ত যদি ওই বিশুদ্ধ আলী হইতাম কোরআন হাদিস মাহফিল করতাম মানুষের বিশুদ্ধ নসিহত করতাম ইনশাআল্লাহ আল্লাহ নিজে আল্লাহ কিলা দিতে তাইটা আমরা ব্যবস্থা হইয়া দিবা হযরত আলী ফরমাইছেন কুম বিল ওয়ালা তাফিলাহু বাদালা ফানাসু মাতাওয়ারুল ইলমি আহিয়া ইলম অর্জন করো শিক্ষা অর্জন করো শিক্ষায় অর্জন করো রিজার্ভ চিন্তা করিও না রুচি চিন্তা করিও না আর বদলা কোনো চিন্তা করিও না যে আমি শিক্ষিত হইয়া চাকরি করতাম আমি শিক্ষিত হইয়া ইমামতি করতাম আমি ইলমে দিন অর্জন করিয়া আসে আমার বাবা বলতা সবার নতুনের মৌলানা থেকে সওয়াল করতাম কিতাব আলী ইলম অর্জন করিও না ইলম তারাই অর্জন করিও আল্লাহ বাবার লাগি আর নাসু মাওতা মানুষরা মুদা ওয়া আহলুল ইলমি আহিয়া ইলম যারা তেরা লিয়া বিন্দা আমার ফেরাউন মরছে কাটা বসে কারণ মরছে কাটা বসে আমার অন্যান্য আরো বড় বড় নেতা হল দুর্নীতিগ্রস্ত হল শিক্ষিত হল জমি হল মরছে শেষ গুপ্তের মতন নাম আর পৃথিবীর নাই সারা পৃথিবীর নেতা নমরুদের নাম আর বলে নাই সারা পৃথিবীর নেতৃত্ব গুপ্তের মতন নাম আর নাই সারা পৃথিবীর নেতৃত্ব ইমাম বুখারী ইলম অর্জন করতা ইমাম মুসলিম ইলম অর্জন করতা ইমাম আবু হানিফা আবু ইসমাঈল মুহাম্মদ ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ হাম্বল এই জাতীয় যারা আলিম এরা মরিয়ে দিয়া নাম পৃথিবীর কাছে নিয়ে না তাই গুণীজনের নাম তারে এজন্য নাম তারে না শিক্ষিত ব্যক্তির নাম তারে যদি শিক্ষা করে তার আমল তারে ধর্মীয় শিক্ষিত ব্যক্তির নাম তারে কিন্তু দৌলতওয়ালার নাম তারে না কথা লাগি শিক্ষা আমরা অর্জন করতাম বিনিময় না বিনিময় হওয়ার লাগি না আল্লাহ হওয়ার লাগি রসুল হওয়ার লাগি দেশ হওয়ার লাগি ইনশাআল্লাহ যে এই নিয়মে এই মনে করবো আল্লাহ দুনিয়াও দিবা আখিরাতও দিবা তো হাদিস শরীফের শেষ হাদিস আমরা যেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাদিস ইমাম বুখারী আরম্ভ করছেন নিয়ম দিয়া আর শেষ করতে বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছেন এমন দুইটা শব্দ যেদিকে আমরা যেটা হবো নেকি বাংলার বাড়ি হয়ে দিব নেকি বাংলার বাড়ি হইব আরম্ভ করছেন নিয়ম দিয়া আর শেষ করছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে দিয়া যার মাধ্যমে বুঝা নিল নিয়ম কালা হইতো আল্লাহ নাম আল্লাহ জিকির আমরা অন্তরের মাঝে আজীবন হইত আল্লাহ পাক পরদিগারি আলমে আমরা বেশি বেশি তৌফিক দেওয়া ইমাম বুখারী বা তার মতো মুহাদ্দিসিন মুসান্নিফিন জীবন চর্চা করিয়া তাদের পথে অনুসরণ করিয়া ইয়া তোলার আল্লাহ আমরা তৌফিক দেওয়া আল্লাহ আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ولا حول ولا قوة إلا بالله العلي العظيم هذا علي المنذر العجائب تجده عونا لك من النوائب كل حمد وغم سينجلي بنبوتك يا رسول الله وبولايتك يا علي لكل الحمد نبني بها حر الوضاء يا حاتمة المصطفى والمرتضى وابنهما والفاطمة مقصد من يملكها مكتوم الدين ونسلنا ونسترد نستشفى ونسلبه في الدين كفاك ربك كم يكفيك واحدة تمسكه وكم من كان من تحت كتبك كنور من كتبك كفاك ماتي كفاك كافو كتبته يدعو كتبك يحفظك وبرهنا عزمت عليكم بالجبال وميكائيل وإسرائيل وعزرائيل نحن الذي جعل العرش عزمت عليكم الذي أجاب وأذن له عيسى بن مريم وأيدناه بروح القدس عزمت عليكم بخاتم سليمان بن داود عليه السلام الذي سخر له الجن والإنس والشيطان سريعا صلى الله على سيدنا مولانا محمد استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ذنوبنا وكثرة ذنوبنا وطول آمالنا وفساد أعمالنا وتقاسلنا عن الطاعات وهجومنا عن المخالفات قيم المتقات اللهم طهرنا طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك يا الله اللهم يا مقرب القلوب ثبت قلوبنا على طاعتك يا الله اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا الله
اللهم أنت الهادي أنت الحق ليس الهادي يا الله أجدني واسعا بالخلق عبدي أنا المذكور فاطلبني تجدني يا الله اللهم أنت الملك لا إله إلا أنت ربي وأنا عبدك ظلمت نفسي واعترفت بذنبي واغفر لي ذنوبي خطائي جميعا إنه لا يغفر الذنوب إلا أنت اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجنا وخلصنا من النار اللهم اجنا وخلصنا من النار اللهم اجنا وخلصنا من النار يا مجيب يا مجيب يا مجيب برحمتك يا ارحم الراحمين اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين والتائبين والعابدين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا نستغفرك ونتوب اليك اللهم انا نسالك ايمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا ورزقا حلالا طيبا وعملا صالحا وعلما نافعا وذهنا ذكيا وقوما كاملا وقوة نصوحا وقوة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار رب العالمين ارحم الراحمين يا الله كلام مقبول مسجد الغريان جماعة مقبول متعلم من المعلمين تمہار حدیث و فرمان خيركم من تعلم القرآن وعلمه اے اللہ ارحم الراحمین সময় বড় মকবুল মওলা ارحم الراحمین মৃত্যু সময় তোমার রহমত নাযিল হয়ে যা আল্লাহ আয় আল্লাহ সময় মকবুল হইয়া মকবুল মানুষ সকল লোকে লইয়া মকবুল জায়গার মধ্যে বরকতওয়ালা জায়গার মধ্যে বইয়া আয় আল্লাহ আরহামুর রাহিমিন নিয়ত মওলা আরহামুর রাহিমিন তোমার হাদিসুল হাদিস সিয়াসিতার হাদিস জায়গার মধ্যে মওলা আরহামুর রাহিমিন স্তুতি মুক্তর খবর লাগিয়া আয় আল্লাহ নিয়ত যখন বানাতে হয় গোলাপ তখন দূর হইয়া থাকে ইয়া আল্লাহ নিয়ত যখন বানাতে হয় মুসিবত তুমি মওলা রহমতের পরিবর্তন হইয়া থাকে ইয়া আল্লাহ আয় আল্লাহ আরহামুর রাহিমিন নিয়ত বানাই শুনে তোমার হাতে বানাই নসিব হইয়া থাকে ইয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার হাবিবুল মওলা হাদিসের খিদমত করবার লাগি মওলা আরহামুর রাহিমিন নিয়ত ইসি ইয়া আল্লাহ আমরা ফকত এই নিয়তে কবুল ফরমাও আয় আল্লাহ আমাদের যত আফাত দুনিয়ার মাসাইল আছে তাতে কি আমরা নিয়তে হিফাজত ফরমাও মনজিলে মকসুদ আমাদের পৌঁছিবার তুমি দান ফরমাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন বিশেষ করে আমরা পূর্ণওয়ালা হয়ে কবুল ফরমাও পবিত্র নূর দিয়ে একটা সিনারে মুনওয়ার ফরমাইও আমিন পুরা পবিত্র নূর দিয়ে তাদের জীবন জানা তোমাদের রুশি দান ফরমাইও তারা মা বাবার লাগি আমরা লাগি এলাকার লাগি তারা লাগাত সুবুক বানাইও আল্লাহ তাদের কিসমতে খুশাদা ফরমাইও রুজি রুজা খঙ্কার ও জোরদারি আল্লাহ দেদা ফরমাইও বড় অনুটনে আল্লাহ ভরাইয়া রাখিও ইলম আমল ও নূর দিয়া তারা জীবনে মালামাত করিয়া দিও আয় আল্লাহ কোরআনে ওয়ালারে হুবরে ইখলাস নিয়তে কইবার তুমি দান ফরমাইও আমিন বিশুদ্ধ আকারে মওলা আরহামুর রাহিমিন ইখলাস নিয়তে ভবিষ্যৎ ওর খিদমত করবার শিক্ষা দেওয়ার মতো তুমি করতে দান ফরমাইও কোরআনে ওয়ালা ওর জরুরিয়াত তোমার জায়গা ইলাকি পূরণ ফরমাইও আয় আল্লাহ এই মুদরসার পরিচালন করবে আল্লাহ যত মানুষ উদ্বোধন করার কি আরম্ভ হইয়া আয়াত বন্ধন করিয়া আল্লাহ এই যাত্রাটা কি আরম্ভ করিয়া এলাকা যত মানুষ মুদরসার লগে খিদমত করিয়া দান দিয়া মাল দিয়া অর্থ দিয়া পরামর্শ দিয়া খিদমত করিয়া দুনিয়া ছাড়িয়া কোথাও গেছেন প্রত্যেক আয়াত হাদিস ও ওসিলায়
তোমার হাবিবের মোলা শাফাত দিয়া মোলা জান্নাতুল ফিরদাউস দান করিয়া দাও আমিন প্রত্যেক কবরে রওজাতুল জিয়াতুল জান্নাতের বাগিচা বানিয়ে দাও আমিন আল্লাহ দুনিয়া তাকিয়া জান দিয়া মা দিয়া বুদন দিয়া জুবা দিয়া কষ্ট দিয়া সাহায্য দিয়া পরামর্শ দিয়া সাহায্য করে ইয়া আল্লাহ তাদের দিন আর আখিরাত তোমার রহমতে রোশন করিয়া দাও আমিন আল্লাহ মুদরসা হচ্ছে তোমার দুবালা নসিব ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন তা কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে হাদিস শরীফের খিদমত তোমার বন্ধ করে পুরা করি কাজ ফরমাও রব্বুল আলামিন আমরা আজকে এই প্রোগ্রামে কবুল ফরমাও আমরা আমাদের যা পুরি আছে তোমার নির্দয়া করে maaf ফরমাও আমরা দিলে আল্লাহ পাক ও সাফ করিয়া দাও হদিস কুরআন নূর দিয়ে আমরা সিনা ও দিলে মনোবর করিয়া দাও আমরা অশান্তিকে দমন করিয়া দাও আল্লাহ আমরা বহু বেমারি হয় ইয়া আল্লাহ जो गाड़ी बीमारी जो पत्नी बीमारी जो कोल्डी बीमारी जो स्त्री बीमारी जो वही बीमारी या अल्लाह जो दाना बीमारी जो दाना बीमारी जो बड़ो बीमारी है जो सुतो बीमारी या अल्लाह আমরা বলি আল্লাহ তাকওয়ার মাঝে আমরা ভূমিতে মাঝে অনেক ধরনের बीमारी या अल्लाह আজকের এই নেক মহলে ওসিলা লইছি ইয়া আল্লাহ আজকের এই মহফিলের ওসিলা আমরা সালাম ও না চাইতাছি হর কিসিম সুতো বড় বিমারাতে শিফা করিয়ে দাও আয় আল্লাহ আমরা জালিমের জুলুম মাঝে লিপ্ত আছি ইয়া আল্লাহ আজকের নেক মফলিয়া খুঁজি আমরা জালিমের জুলুমে হেফাজত ফরমাও ফাসিকের কুসুতি কাটি হেফাজত ফরমাও ফাজিলের ফুজুরিয়াত কাটি হেফাজত ফরমাও হাসিনের হাসরাত কাটি হেফাজত ফরমাও কাবিলের কুরিয়াত কাটি হেফাজত ফরমাও মুশরিকের শিরকিয়াত কাটি হেফাজত ফরমাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন হক বুরাই করনে वाला বল বুরা নজর কাটি আমরা হেফাজত ফরমাও আমরা দান মাল ইজ্জত আবরু সব কিছু হেফাজত নিয়ে আল্লাহ নসিব ফরমাও রব্বুল আলামিন আসমাই মুদরসার জরুরিয়াত তোমার গায়বী ইমদাদ কি পূরণ ফরমাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন আমরা যে অতিথি হয়ে দাওয়াত করছি আমরা যে ব্যক্তিগত হয়ে দাওয়াত করছি তোমার মায়া বন্ধ করে নির্দিষ্ট সময়ে জায়গার মধ্যে পৌঁছিবার তুমি দান ফরমাও বিরুদ্ধ তোমার পাক দরবার পুজিয়ে আমরা ছিলেন দায়িত্ব না দায়িত্ব তরিকায় শরীয়ত মাফিক করিয়ে দাও ফরমাইল পাক মুতাকি আমরা জীবনে বারবার গোনা তৌফিক দান করিয়ে দিও আয় আল্লাহ তোমার বাড়ির রাসূলুর রওজা যত মক্তু জায়গা হল আছে ওটার মাঝে নিয়ে আমরা এই মগফিরাতুল দোয়া রহমতুল দোয়া করার তৌফিক দিও আমরা এই কিতাব খুঁজাইবে তোমার দয়াদিতা কবুল ফরমাইও আমরা বিষয়ে আমরা মরিয়া আমরা ফরমাইও মুসাফির বানাইও আয় আল্লাহ যারা তুমি বছর দাওয়াত করিয়া হরমান শরীফের জিয়ারত ও হজ্জে মোরা হযরত জিনিস ইয়া আল্লাহ প্রত্যেকে হজ্জে মবরুর জিয়ারতে মকবুল সাহি নসিব ফরমাইও তোমার বন্ধুগণ মকবুল দোয়া মাঝে আমরা শামিল ফরমাইও আগামী দিনে হাওয়া কাপড় দিয়ে আমরা হরমানের পাক করিও হাজির হওয়ার তৌফিক দিও আল্লাহ আমরা হরমানের তারে আসানি দি বদলে দাও আল্লাহ আমরা হরমানের তারে তোমার আসানি দি বদলে দাও আল্লাহ আমরা হালাত থেকে রুজির দরজা খুলে দাও আল্লাহ তোমার রাজি হওয়ার মতো আমাদের তৌফিক দান করিয়ে দাও আল্লাহ তোমার হাবিবের খুশি হওয়ার মতো আমাদের তৌফিক দান করিয়ে দাও তোমার মোহব্বতের দিলের মাঝে বেশি বেশি বাড়াইয়ে দাও তোমার হাবিবের মোহব্বত কি দিলে আমরা ফুটাইয়া দাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন মরণ লাগে কবর সামান জোগাড় তৌফিক দিও আল্লাহ দুনিয়া ছাড়িয়ে যাইও কিছু লেগে যাওয়ার নাই আল্লাহ ইজ্জত আমরা লগে যাইতো না জানি আল্লাহ দৌলত লগে দিতে নাই আল্লাহ দুনিয়ার সুখ শান্তি কিছু লগে যাওয়ার নাই আল্লাহ মরণ সময় তোমার রাজি করতাম চাই তুমি রাজি থাকি আল্লাহ তোমার হাবিবের খুশি রাখি আল্লাহ জীবনের গুণাতে হলে পাপ বানাই রাখি আল্লাহ আমাদের ভালোর মতো আমাদের হলে সহায় রাখি আল্লাহ মরণের সময় দিদারে মুস্তফা আমাদের নসিব করিয়া দিও আল্লাহ আযাবে কবরটাকে আমরা হেফাজত করিও আল্লাহ তোমার হাবিবুর মাওলা রহমুর রাহিমিন পরিচিতি কবরের মধ্যে আমরা নসিব করিও ইয়া আল্লাহ নিজাম আমরা নেকি উজলে বাড়াই রাখিও ইয়া আল্লাহ আসরের ময়দানে আসর সায়াত করে আমরা জায়গা রাখিও ইয়া আল্লাহ নবীজির শাফাআত আমরা লাগি মাওলা নসিব করি রাখিও ইয়া আল্লাহ আসান হিসাব তোমার কাছে খুঁজিয়া আল্লাহ আমিন তুমি যদি দেওয়ার হিসাব মাওলা রহমুর রাহিমিন পরিপূর্ণভাবে দেওয়ার হিসাব করি না হয় দলিল পুরো পুরো বন্দি সুলতান ইয়া আল্লাহ তোমার হাবিবে ফরমাইছে হিসাবে আসিরার দোয়া ফরমাইলা দিও আল্লাহ আমরা তোমার কাছে খুঁজিয়া আমরা হিসাবে আসান করি রাখিও আমিন হিসাব কিতাব আমরা সহজ ফরমাইও মাওলা তোমার দয়া দিয়া বেহিসাব আমরা জান্নাতুল ফিরদাউস দান করিয়া দিও আল্লাহ আমার জান আমার মান আমরা ওলি আমরা আওলাদ সবকিছু তোমার পাকাতো আমানত তুমি রাই বিদ্রুপ খাইনি বিনা জাতি আমরা আমানতে হেফাজত নসিব ফরমাইও আল্লাহ এই জমির বহুত মানুষ আমরা মায়া করে তুমি তারে দয়া করিও আমিন আয় আল্লাহ যারা আমরা এগিয়ে আপনি তুমি তাদের তোমার রহমতি হিদায়াত করিও আমিন আয় আল্লাহ আরহামুর রাহিমিন
মৌলা জালাল কামি জমিন যত দিন রাখো ইমান ইসলাম আমল ইমান সচিমর যুগত দিয়া কায়দ রাখিও আর যেদিন আমরা বিদায় দেব বিদায় মুস্তাফা দিয়া আল্লাহ আমার জবানে আছে এই আওয়াজ নিকালিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি